আপনি ভিকটিম? হ্যাঁ, কেন? আপনার কি কোনো সন্দেহ হচ্ছে? দেখে তো বোঝা যাচ্ছে না, তাই বলছিলাম আর কি। মানে আপনি নিজে একজন আইনের রক্ষক হওয়া সত্ত্বেও এই ধরনের মন্তব্য কি করে করছেন বলুন তো? একটা মেয়ে নিজে থানায় এসে বলছে যে সে ভিকটিম, তার সঙ্গে এতজন এসেছে সাক্ষী দেওয়ার জন্য। আপনি সেই সব ছেড়ে ভিকটিমের শরীরে মোলেস্টেশনে নিশানা খুঁজতে চাইছেন? শাড়ি জামা কাপড় না ছিঁড়লে কি মোলেস্টেশন হয় না? ইফটিজিং হয় না? না না ম্যাডাম, আমি সেটা বলছিলাম না। আমি বলছি কি আসলে ফিরকি, এই তো আপনি চলে এসেছেন, খুব ভালো হয়েছে। আসলে ম্যাডাম একটু মাথাটা গরম করে ফেলেছে। আপনি নিশ্চয়ই ওনাকে দিয়ে এই কমপ্লেনটা উইথড্র করবেন। এটা তো আপনাদের দুটো পরিবারের মধ্যে সমস্যা, তাই তো? হ্যাঁ ঠিকই বলেছেন, এটা আমাদের পরিবারের ব্যাপার। কিন্তু ভিকিকে সাবধান করার পরও ও নিজের সীমাটা ছাড়িয়ে গেছে। আর আপনাকে কে বলেছে আমি কেস তুলে নেব? না, আমি ভাবলাম পরিবারের সম্মান রক্ষার স্বার্থে আপনি আপনার স্ত্রী। থামুন, আপনাদের না দৃষ্টিভঙ্গিটাই ভুল। যে ইফটিজিং করেছে অপমানটা তার, যাকে করা হয়েছে তার না। আর আমি সবসময় আমার স্ত্রীর পাশে আছি। আপনারা ইমিডিয়েটলি এদেরকে অ্যারেস্ট করুন, আর যদি না পারেন আমাদের হাতে তুলে দিন, বাকিটা পাবলিক বুঝে নেবে। একদম ঠিক। আর পাবলিক কি করতে পারে সেই বিষয়ে আপনার নিশ্চয়ই ধারণা আছে। এক মিনিট, বলছি যে আমি একটু আমার ড্যাডকে ফোন করবো একটা। দাঁড়ান অফিসার, এটা আপনি কি করছেন? হ্যাঁ, একজন ক্রিমিনালকে আপনি এইভাবে সাহায্য করছেন, যেখানে আমরা ওর এগেইনস্টে কেস ফাইল করেছি। কি ব্যাপার, এত ভিড় কেন এখানে? কি আপনারা এখানে? স্যার, স্যার আপনি এখানে? স্যার আপনি জানেন ভিকি আর ওর এই বন্ধু রাস্তায় আজ মেয়েদেরকে মোলেস্ট করার চেষ্টা করছিল। এমনকি ওরা আমার সাথেও দুর্ব্যবহার করেছে। আমি না ওদেরকে থানাতে নিয়ে এসেছিলাম এটা ভেবে যে ওদের শাস্তি হবে, কিন্তু না, এখানে এসে দেখছি যে ওদের এগেইনস্টে কোনো স্টেপই নেওয়া হচ্ছে না। নিয়ে যাও ওকে। রুস্তাম হয়েছিস না? মেয়ে দেখলেই হাত সুরসুর করে, তাই তো? কবজি কেটে না পকেটে ভরে রেখে দেবো। চল রোহান বাবু, এখানে হাঁ করে দাঁড়িয়ে না থেকে না ওদেরকে লকআপে ভরুন। স্যার একটু সাইডে আসুন না। কোনো সাইডে ফাইডে না, তা বলার এখানেই বলুন। বলছিলাম এই ভিকি পুরো কাজতবা করছিলে তো ওদের জন্য কি আইনটা আলাদা নাকি? না না না, আইন আলাদা হবে কেন? মানে এদেরকে লকআপে ঢুকালে তো আপনি আমরা দুজনেই সমস্যায় পড়তে পারি। বলছিলাম ফিরকি, বেকার খাটলে, নিজেও পরিশ্রম করলে, আমাকেও এত পরিশ্রম করালে কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। কিছুক্ষণের মধ্যে তোমার চোখের সামনে দিয়ে গলায় মালা পরে তাসা ফাঁসা বাজাতে বাজাতে সসম্মানে বাড়ি যাও। তুই প্লিজ নিজেরা টাইম তুলে নিও না। শুনুন রোহান বাবু, আপনার যদি এতই ভয় থাকে তাহলে বাড়িতে গিয়ে বসে থাকুন পুলিশের চাকরিটা ছেড়ে দিয়ে। অনেক দিন ধরে তককে তককে আছি। ভয় কেউ কমপ্লেন করছিল না বলে এতদিন ছাড় পেয়ে গিয়েছিলে। আজকে আমি তোমাদের তেল ঝরাবো। বলছি বড়বাবু, আমার না কেমন একটা মানে ঠিক লাগছে না। মানে আপনি ভাবুন, এরপরে যদি আমার বাবা জানতে পারে তাহলে কি করতে পারে। একদম চুপ কর। চল চল ভেতরে চল। আরে বেশি কথা বলে না মেয়েরা দাঁত ভেঙে দেবো। চল। আপনারা কমপ্লেনটা লিখেছেন? ইয়েস স্যার, ওনার কাছে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউটা তো আমার আপনাকে দেওয়ার কথা ফিরকে দেবে। প্রতিদিন যে সমস্ত মেয়েরা অত্যাচারিত হয় তারা যদি আপনার মতো সাহস করে এগিয়ে আসতো তাহলে হয়তো। অবশ্য
রুহান বাবুর মতো নির্ভীক লোকজনেরও তো অভাব নেই, তাই না? স্যার বলছিলাম এবার ওর বাবাকে একটা ফোন করি। নিজের বউকে দিনে কতবার ফোন করেন? যান, আপনার ওই পুরকায়স্থ বাবুকে জানান তার ছেলের কুকীর্তির কথা। ওকে স্যার। হ্যাঁ রোহানবাবু বলুন। হ্যাঁ কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি রাখুন রাখুন রাখুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আমি আজ দেখবো কার জোর বেশি, ফিরকির না আমার। দীপালির বাড়ি ছিল পুনিয়াতে। এই দিনটা না এই ধরনের মানুষের জীবনে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট নন্দিনী দেবী। এরা আসলে নিজেদের পরিবার ছেড়ে, পরিচিত জন ছেড়ে পালিয়ে আসে শুধুমাত্র বাঁচার আশায়। সমাজ তো একদম মেনে নিতে পারে না এদের। এই দীপালির কথাই ধরুন, কতই বা বয়স হবে, কিন্তু এর মধ্যে কত ঝড়ঝাপটা গেছে ওর মধ্যে দিয়ে। নিজের সন্তান তো নয়, তার মধ্যে আবার এইরকম সন্তান। সেজন্য ওর বাবা কোনোদিনই মেনে নিতে পারেনি। নেহাত মা ছিল বলে দীপালি এই যাত্রায় বেঁচে গেল। মন খারাপ করছে দিদি? তুমি জানো লক্ষ্মী, আমি একদিন নিজের প্রথম সন্তানকে এভাবে দূরে সরে যেতে দিয়েছিলাম। আপনার কি দোষ দিদি? আপনি তো জানতেন না। আপনি জানতেন আপনি মৃত সন্তানের জন্ম দিয়েছেন। আপনি মিছিমিছি কষ্ট পাচ্ছেন। কষ্ট, এই কষ্টটাই তো সঙ্গে থাকে লক্ষ্মী। এই কষ্টটাই আমার সঙ্গে সব সময় থাকে। ওটা যাবার নয়, ওটা যাবে না। যতদিন না তাকে খুঁজে পাচ্ছি, তার কাছে ক্ষমা চাইতে পারছি, তাকে দু হাতে কাছে টেনে নিজের করে নিতে না পারছি, এই কষ্ট যে আমার যাবার নয় লক্ষ্মী। কিন্তু জানো লক্ষ্মী, আমি যদি একবার খুঁজে পাই, আমি বলছি দেখো, আমি ওকে ঠিক আগলে রাখবো, আর হারিয়ে যেতে দেব না। আমি জানি না দিদি আপনার সন্তান কোথায় আছে, কেমন আছে, তবু আমার বিশ্বাস ঈশ্বর আপনার সন্তানের সাথে কোনোদিন খারাপ কিচ্ছু হতে দেবে না। জানেন নন্দিনী দেবী, দীপালিকে দেখলে না আমার ভাইয়ের কথা ভীষণ মনে পড়ে। আপনার ভাইয়ের কথা? কেন? সেও তো এরকমই ছিল, সমাজ মেনে নেয়নি ওকে। সেই যন্ত্রণায় 30 বছর আগেও আত্মহত্যা করে। ইচ্ছা থাকলেও তখন আমি ওর পাশে দাঁড়াতে পারিনি। ঠাকুর, আমার প্রথম সন্তান যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, ভালো রেখো,
ভালো রেখো শুধু, ওর যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। তখন আমি কিছু করতে পারিনি, সেই খারাপ লাগাটা ছিলই জানেন। তাই আমি এই ধরনের মানুষদের জন্য কিছু করতে চাই। আমি চাই ওরা জীবনের মূল স্রোতে ফিরে আসুক, আর এই কাজটা আমার সফল হতেই হবে নন্দিনী দেবী, হতেই হবে। না হলে আমার ভাইয়ের আত্মা কখনো শান্তি পাবে না। ভাস্কর বাবু, ভাস্কর বাবু, ভাস্কর বাবু, আপনি কোথায়? ভাস্কর বাবু, ভাস্কর বাবু! কি হচ্ছে এটা? কি এটা? এটা ভদ্রলোকের বাড়ি, চিৎকার করার জায়গা নয়। বেশ করেছি, চিৎকার করেছি। আপনাদের ফিরকি আমার ভিকিকে থানায় ধরে নিয়ে গেছে, ওকে মারধর করা হচ্ছে। ও সেদিনকে আপনাদের কাছে এসে ক্ষমা চেয়ে গেল, তারপরও এসবের কি মানে আমাকে একটু বলবেন? আর আপনার যদি স্টেপ নিতেই হতো, আপনি সেদিনকে নিলেন না কেন? এই ফিরকি কি একদিনের জন্য শান্তি দেবে না? কিন্তু এখন তো সিচুয়েশন সামলাতে কি গুজগুজ করছেন আপনারা? কি গুজগুজ করছেন? দান, হোল্ড ইট। এমনি এমনি কেউ কাউকে থানায় ধরে নিয়ে যায় না। নিশ্চয়ই ভিকি কিছু করেছে, তাই বাধ্য হয়ে ওরা থানায় নিয়ে গেছে ওকে। আর একটা কথা আমি আপনাকে বলি পুরকায়স্থবাবু, আপনার ছেলে না শোধরানোর ছেলে নয়, কারণ তার আগে বাবা মাকে ঠিক হতে হয়। ওকে শিক্ষা তো দেননি, উল্টে ওর প্রত্যেকটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে গেছেন আপনারা। ফিরকি যা করেছে ঠিক করেছে, অনেকদিন আগেই আমার এটা করা উচিত ছিল। বাহ 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 বাহ! হঠাৎ করে আপনার মুখ দিয়ে এত জ্ঞানের কথা বেরোচ্ছে না। সে বলুন বলুন বলুন, জ্ঞান দিন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে হ্যাঁ, আজকে কিন্তু আপনি নিজে গিয়ে আমার ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবেন, নাহলে কিন্তু আপনার মেয়ের সম্মান রাখাটাও আমার পক্ষে সম্ভব হবে না। মানেটা কি? মানেটা কি? হ্যাঁ, এক মিনিট, মানেটা কি? মানেটা কি? এই দেখুন, দেখুন মানেটা কি, চিনতে পারছেন? ভিডিওটা কে তুলেছে? আরে সে যেই করুক, তাতে কি যায় আসে? ওটা কিন্তু যেদিন তোলা হয়েছে তার পরদিন থেকেই আমার কাছে আছে। এটা যদি আমি সোশ্যাল মিডিয়া আপলোড করি, মেরে দেবো। ভাস্কর বাবু! করছো কি? শোনো, এসব করার এখন সময় না, মাথা ঠান্ডা করতে হবে, আমাদের থানায় যেতে হবে। ছাড়ো বলছি, আরে ছাড়ো, চলো থানায় যেতে হবে, প্লিজ কাম। নীলাদ্রি, কি ব্যাপার ড্যাড? তোমরা এখানে? সেটা বড় কথা নয়। ভিকির এগেন্সে যে কমপ্লেনটা করেছো সেটা তুলে নাও। অসম্ভব, ও আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে বাবা। এসো আমার সঙ্গে। হাতিমাসি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, নীলাদ্রি, তুমি হয়তো আমার উপর রেগে আছো বা রেগে যাচ্ছ, ভুল বুঝছো, কিন্তু বিশ্বাস করো অনেক ভেবে চিন্তে আমি এই কমপ্লেনটা তোমাদের তুলে নিতে বলছি। তা নাহলে কনসিকুয়েন্স কিন্তু ভয়ঙ্কর হতে পারে। কি হবে শুনি? আমি তোমাকে সেটা এখন বলতে পারবো না নীলাদ্রি। শুধু এটুকু জেনে রাখো, আমাদের পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে, তোমার বোনের ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। ড্যাড, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কেন তুমি ভিকিকে বারবার ছেড়ে দিতে চাইছো? আমি তো তোমাকে বলছি, আমি এখন তোমাকে বলতে পারবো না। প্লিজ আমার কথাটা শোনো নীলাদ্রি, এটা আমার রিকোয়েস্ট। সরি ড্যাড। ভাস্কর বাবু, আমি কিন্তু আপনাকে 24 ঘন্টা সময় দিলাম। তার মধ্যে আমার ছেলে যদি থানা থেকে না বেরোয়, তাহলে কিন্তু এই ফুটেজটা ভাইরাল হয়ে যাবে। স্যার, স্যার বলছি, ভিকি শুধু আজ নয়, আগের দিনও কলেজের একটা মেয়েকে তুলে এনে তার সাথে নোংরামো করেছিল। আর সেটা দেখতে পেয়ে আমার ননদ মধুজা মেয়েটাকে উদ্ধার করতে গেলে এই শয়তানগুলো ওকেও অত্যাচার করেছিল। মিথ্যে কথা স্যার। ফিরকির আমার ওপর রাগ আছে, তাই আমাকে বদনাম করছে। সেদিন ওই মেয়েটাকে দিয়ে মিথ্যে কমপ্লেন করাচ্ছিল, আর আজ একদম ডিরেক্ট নিজে কমপ্লেন করছে। শাট আপ! স্যার, আপনি ট্র্যাক চেক করুন, মেয়েটির বয়ান নিশ্চয়ই পাবেন। না না স্যার, নীলাদ্রি বাবু ভুল বলছি। মেয়েটি নিজে এসে কমপ্লেন উইথড্র করেছে। দাঁড়ান স্যার, এই যে স্যার। কি বলছেনটা কি আপনি? কমপ্লেন উইথড্র করেছে? অসম্ভব,
এটা কিছুতেই হতে পারে না। ও কমপ্লেন কিছুতেই উইথড্র করতে পারে না। এসব তোমার জেদের কথা ফিরকি? তুমি ভিকির ওপর আক্রোশ থেকে এসব করছো। অফিসার কি মিথ্যে বলছেন? বলো। বেশ, কে সত্যি আর কে মিথ্যে বলছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। মিতালি, তুমি ভিতরে এসো। এনে ঠিক করে ধর। হ্যাঁ এই এসে গেছে। কি সুন্দর লাগছে না? কি সুন্দর লাগছে। আচ্ছা শোন, এবার শুরু করি। আমি রোজি, জেলা কলকাতা। আজ থেকে পুনিয়ার দীপালিকে আমি আমার শিষ্য বানালাম। আমি ওর নতুন নাম দিলাম মুস্কান। এটাই ওর আজ থেকে নতুন পরিচয়। কি সবাই রাজি তো? আমি জানতাম এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই আগে থেকে আমি ওকে ডেকে নিয়েছিলাম। মিতালি, তুমি একদম ভয় পেও না। তুমি নির্ভয় আজ পুলিশকে বলো যে সেদিন ভিকি তোমার সাথে ঠিক কি কি করেছিল। কই, সেদিন তো বিকিদা কিছুই করেনি। এসব তুমি কি বলছো মিতালি? ঠিকই বলছি। আপনি তো সেদিন বিনা কারণেই ঝামেলা শুরু করলেন। বিকিদা তো আমাকে কলেজে ফিস দিতেই সাহায্য করছিলেন। আর শুধু আমাকে না, উনি কলেজের সব গরিব ছাত্রছাত্রীদের সাহায্য করেন। আপনার সাথে ওনার কি ঝামেলা আছে আমি জানি না, কিন্তু আপনি তো তারপর থেকে বিকিদার পেছনেই পড়ে গেলেন। কি ফিরকি? কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে প্রমাণ হয়ে গেল তো। হ্যাঁ এই ভাস্কর বাবু, বলছি ইস, আপনার জন্য আমার সত্যিই খুব খারাপ লাগে। আজকে কিন্তু আপনাকে আমার সত্যি বোঝা হয়ে গেছে। আপনার কতটা ক্ষমতা, বুঝলেন? ফিরকির মতো একটা একরত্তি মেয়ে আপনার মতো একজন স্বনামধন্য মন্ত্রীকে থানায় ডেকে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করলো। হ্যাঁ, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের নাম জুড়ে দিতে একটিবারও বাঁধলো না ওর। হ্যাঁ, পুরো কাইস্তো বাবু, তুমি থামো। মিতালি, তুমি এটা কি করছো? দেখুন, আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। স্যার, আমি কি আসতে পারি? হ্যাঁ, তুমি চলো চলো, এটা সাইড দেখি চলো। এফআইআর কমপ্লেনটা উইথড্র করো এক্ষুনি। অফিসার স্যার, আমি ভাস্কর সিনহারায় রাজ্যের মন্ত্রী হিসেবে মধুজার বাবা এবং ফিরকির শ্বশুরমশাই হিসেবে দায়িত্ব নিচ্ছি এবং ভিকির বেলটা করতে চাইছি। কোথায় সই করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। স্যার, আপনি এই কাজটা চিন্তা ভাবনা করে করছেন তো? প্রমাণ নেই, কিন্তু আমার মনে হচ্ছে ফিরকি মিথ্যা কথা বলছে না। শি ইজ মাই ডটার ইন ল অফিসার। আপনার থেকে অনেক বেটার আমি ওকে চিনি। দেখুন, আমার পরিবারের সদস্যকে নিয়ে এখানে এইভাবে আলোচনা করতে আমারও ভালো লাগছে না, কিন্তু যেটা সত্যি সেটা হলো এই গোটা ঘটনার দোষী ফিরকি। নিজে জেদের বসে যা করার করেছে, নিশ্চয়ই কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে। আপনি বলুন কোথায় সই করতে হবে, আমি করছি। ওকে স্যার, এইখানে স্যার। থ্যাংক ইউ স্যার। ভিকিকে ছেড়ে দাও। রোমা চল। বাবা, এটা কি করে করতে পারলেন নীলাদ্রি? কেন করলেন? আমি তো বলেইছিলাম ফিরকি, এইখানে তুমি আমাকে বেশিক্ষণ আটকাতে পারবে না।
ফিরকি, এতদিন তোমাকে আমি মা মা বলে সম্বোধন করেছি বলে তুমি আমার মাথায় চড়ে বসেছো। আসলে আসলে তুমি এতদিন আমার ভালো মানুষইটা দেখেছো ফিরকি। হ্যাঁ, এরপর থেকে তুমি আমার হিংস্র রূপটা দেখবে। ঠিক যেভাবে তুমি আমার ছেলেকে থানায় ধরে নিয়ে এসে এইভাবে হেনস্থা করলে, ঠিক একই রকমভাবে কিন্তু আমিও তোমার খুব কাছের মানুষকে এই একই অবস্থা করব। আজ থানায় দাঁড়িয়ে তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম ফিরকি, পারলে আটকিও, চলে আয়। বেশ, আমিও আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম পুরকায়স্থবাবু। এরপর আমিও দেখতে চাই জিত কার হয়, সতে না অসতে।